ঈদের সময় চুল কাটার নাপিত পর্যন্ত ডাবল বোনাস বেতন পায়। অথচ মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকদের বেলায় কমিটির ফান্ড শূন্য হয়ে যায়। সেই সময় আর কমিটির ফান্ডে টাকা থাকে না। এটাই হলো এই দেশের বাস্তবতা। এটাই হলো এই দেশের ইমাম, মুয়াজ্জিন, শিক্ষকদের ভুক্তভোগী একটি অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিধবা, এতিম, মিসকিনদের দায় দায়িত্ব গ্রহণ করবে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার আমলনামায় জিহাদকারীদের মতো সওয়াব দান করবেন। এবং অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে কোনো বিধবা বা এতিম মিসকিনদের ভরণ পোষণের দায় দায়িত্ব গ্রহণ করে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার আমলনামায় প্রতিদিন দিনে রোজা রাখা, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়া এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। একটা মেয়ে যখন দর্শন হয় তখন এই মেয়েটা হয়ে যায় সবার বোন। আর যখন একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় তখন হয়ে যায় মাল। এই নিকৃষ্ট সমাজ ব্যবস্থা নিয়ে আমরা আছি। মায়ের শাড়ি মেয়েরা পড়তে পারলেও বাবার শার্ট কিন্তু ছেলেরা পড়তে পারে না। কারণ মায়েদের মতো আলমারি ভর্তি বাবাদের কোনো পোশাক থাকে না। এটাই হলো দেশের বাস্তবতা। বেশি বেশি চিন্তা করার কারণে আনন্দ মারা যায়, ভয়ের কারণে সাহস মারা যায়, মিথ্যা কথা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায়, আর কারো সন্দেহ করার কারণে সম্পর্ক মারা যায়। এই চারটে জিনিস কখনো করবেন না। বিয়ে হলো যৌবনের ইফতার। যে যত সংযমী হবে তার ইফতারও তত বরকতপূর্ণ ও আনন্দময় উপভোগ হবে।